স্টার্ট রেকর্ডিং। দেন হচ্ছে আমরা শুরু করব হচ্ছে নেট ওপেন করেন। কেন আইটি সাপোর্টের ক্লাস করলো, খুব সুন্দর ক্লাস করছে। সবাই মিউট থাকেন কিন্তু। আচ্ছা আমরা কি যাবো আগে? প্রথমে সিএমডি নাকি? সিএমডি লিখলাম। সিএমডি লেখার পর কি লিখবো? কোড স্পেস ডট দিয়ে এন্টার দিলাম, ঢুকলাম। অডিও থাকবে না, আমার রেকর্ডের অডিও থাকবে, কিন্তু আপনি তো আমার কণ্ঠ শুনতেই পারতেছেন না, ওখানে কোনো অডিও নেই, আপনি খালি দেখবেন। আচ্ছা আমরা আগে যেই কাজটা করছিলাম আমরা ওইটাকে বাদ দিয়ে দিই, কারণ আমরা তো এখন নতুন করে শিখবো। ওই দিন যেটা অনলাইনে ক্লাস নিয়েছিলাম ওটা বাদ, এবং কন্ট্রোল এস অ্যান্ড ডেভেজেও একই রকমভাবে এটাকে বাদ দিলাম, কন্ট্রোল এস ফর সেভ। আচ্ছা আমরা কি করছিলাম? হেডিং কাজ করছিলাম, এবং তার সাথে স্টাইলে যে আমরা হেডার পজিশন স্টিকি টপ 0 এইটুক দিয়ে রাখছি নাকি, যাতে কি হয় আমাদের যদি এটার কাজটা করি, যেমন হচ্ছে আমরা এখানে মেইন মেনুতে যে যদি পি ট্যাগ দেই, ট্যাব দিয়ে আমরা লোরিয়াম দেই, লোরিয়াম কত দেওয়া যায়? 2000 অল্টার জেট কন্ট্রোল এস, অ্যান্ড যদি আমরা ওপেন উইথ লাইভ সার্ভার দেই, আমরা দেখতে পাচ্ছি কি এইটা আসলো, এবং কি আমাদের পজিশনটা নেটবার অলওয়েজ টপেই থাকতেছে, আমার নেটবারটা উধাও হয়ে যাচ্ছে না, তাই না? এই জিনিসটা আমরা শিখে ফেলছি অনলাইন ক্লাসের মাধ্যমে। ওকে, দেন আমরা কাজ শুরু করব তারপর থেকে। এই আমরা এটাকে একটু এবার শুরু করি হচ্ছে ভিএস কোডে চলে যাব। ভিএস কোডে যাওয়ার পর সিএসএস এ যে এই পি নামে যে ট্যাগটা, এটাকে আমি কেটে দেই। ওকে, এবার আমরা দেব কি, আমরা মেইন যে অপশন, আমরা দেখি হেডার আছে, মেইন আছে, ফুটার আছে, তাই না? মেইনের এখানে আমরা কাজ করব, আমরা বানাবো কি কার্ড। কার্ড বানানোর জন্য আমরা প্রথমে লাগবে হচ্ছে সেকশন, মানে একটা ভাগ করি, কারণ মেইনে যদি আরও কোনো কাজ করতে চাই তাহলে আমরা ওইটা যাদের মেইনটাকে আলাদা করতে পারি, তার জন্য আমরা মেইনের মাঝখানে আরেকটা বানাবো, সেটা হচ্ছে সেকশন। সেকশন দিলাম, অ্যান্ড সেকশনের ক্লাস দিয়ে দিই, এটা সেকশনের ক্লাস দেবো হচ্ছে CLASS ক্লাস। ক্লাস দিয়ে দিয়ে হচ্ছে মেইন কার্ড, MAIN মেইন মাইনাস কার্ড। ওকে, মেইন কার্ড। অ্যান্ড তারপর আমি আরেকটা ডিভ নেব, ডিভ নিয়ে ট্যাব, আচ্ছা সরি কন্ট্রোল জেড, আমি নেব হচ্ছে ডট দিয়ে আরেকটা কার্ড বানাবো, CARD কার্ড। আমাকে ডট দিয়ে কি করলাম, একটা কার্ড বানাই নিলাম, একটা ডিভের একটা ক্লাস দিয়ে দিলাম। এখন কি, এখন আমরা যেটা করতে পারি, এর মধ্যে আমাদের তিনটা জিনিস থাকতে পারে। এক কি, ইমেজের সোর্স আমরা দিয়ে দিই অল্টার স্ল্যাশ দেন ইমেজ থেকে আমরা কম্পিউটারে ইমেজটা দিয়ে দিলাম, অ্যান্ড তারপর দিব হচ্ছে কি হেডিং 2 H2 ট্যাব দেওয়ার পর COUM কম্পিউটার অপারেশন, OPER অপারেশন, কম্পিউটার অপারেশন। অ্যান্ড তার সাথে আমি দিয়ে দিলাম কি লোরিয়াম 20, মানে হচ্ছে কি পি ট্যাগের মধ্যে লোরিয়াম 20টা ওয়ার্ড দিয়ে একটা লোরিয়াম বানাইলাম নাকি। এখন আমি কি করলাম, এই যে কার্ডটা বানাইছি ফুল কার্ডটাকে আমরা সিলেক্ট করে শিফট অল্টার ডাউন অ্যারো দিয়ে আরেকটা বানাইলাম নাকি। এবার আমরা কি করব, ইমেজটাকে চেঞ্জ করে দেব, কন্ট্রোল স্ল্যাশ ইমেজের পর ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, অ্যান্ড আমি এই লেখাটাকে আমি খালি জাস্ট কপি করে ফেলি, কন্ট্রোল সি। ওকে, দেন আবারও
কার্ড নাম্বার 3 যেটা সেটাতে চলে যাচ্ছি। এখানে যাওয়ার পর আমরা এটাকে কেটে দেব, কেটে দিয়ে স্ল্যাশ ইমেজ গ্রাফিক্স ডিজাইন। ওকে, তারপর আমরা কি করব, গ্রাফিক্স ডিজাইন লেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দ্বারা কপি করে এই টু ট্যাগের মধ্যে আমরা কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস দ্বারা সেভ। আমরা যদি এই জিনিসটাকে দেখি কি হয়েছে, আমরা এই জিনিসটা যদি দেখতে চাই ওপেন উইথ লাইভ সার্ভারের সাহায্যে দেখি, আমাদের 3টা কাজ হয়েছে নাকি, এই যে 3টা কাজ তৈরি হয়েছে। ওকে ফাইন, তারপর চলে যাবো আমরা পরের কাজে। এবার করবো সিএসএস এ। সিএসএস এ আসার পর আমরা লিখলাম হচ্ছে ডট কার্ড, CARD কার্ড স্পেস ইমেজ। আমরা ইমেজটাকে ঠিক করবো নাকি, এন্টার দিয়ে আমরা ইমেজের WI উইথ দিয়ে দেবো, উইথ কত পিক্সেল, উইথ দিলাম হচ্ছে 100%। ওকে ফাইন, দেন আমরা চলে যাব কি ডট মেইন কার্ড, MAIN মেইন মাইনাস কার্ড, CARD কার্ড ব্র্যাকেট এন্টার। আচ্ছা মেইন কার্ড বানান কি এটার সাথে ঠিক আছে, CARD হবে। আচ্ছা দুটোটা বানান একটাও ঠিক নাই। কন্ট্রোল সি দ্বারা কপি, আমরা CSS এ যাব, এখানে যে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট অ্যান্ড VS কোডে যাবো, আবারও VS কোডে যে শুধু মেইন কার্ড যেটা সেটাকে আমরা সিলেক্ট করবো, কন্ট্রোল সি দ্বারা কপি, VS কোডে এসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট অ্যান্ড আমি এখানে দেবো হচ্ছে কি, আমরা দেবো হচ্ছে ডিসপ্লে, DIS ডিসপ্লে। একটু সাইলেন্ট হ্যান্ড প্লিজ, ক্লাসটা দেখেন, ভিডিওটা দেখেন। ডিসপ্লে গ্রিড দিয়ে দিলাম অ্যান্ড তারপর দেবো কি GRI গ্রিড টেমপ্লেট কলামস। তারপর দেবো কি আমাদের রিপিট দেওয়ার পর, রিপিট কয়টা হবে, একটা স্লাইড আমরা কয়টা দিতে পারি, 3টা বা 4টা দিই, ভালো লাগবে নাকি, 4টা দিলাম একটা রোতে, সুন্দর লাগবে, 4টা দিলাম। তারপর কি কমা দিলাম, 1 লিখলাম, FR না ফ্রিকোয়েন্সি রেট, FR। ওকে দিলাম, কন্ট্রোল এস ফর সেভ করে দেখি এবার কি অবস্থা হয়েছে। আমাদের 3টা জিনিস পাশাপাশি হয়েছে, একটা জন্য জায়গা খালি আছে কারণ আমাদের ওখানে নাই। এখন যদি আমরা VS কোডে যাই, VS কোডে যে HTML এর ট্যাগে যে আমরা যে ডেভের যে পুরো কাজটা, পুরো জিনিসটাকে সিলেক্ট করলাম ডেভ পর্যন্ত, এটাকে সিলেক্ট করা, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কয়েকটা বানাইলাম একই জিনিস, কন্ট্রোল এস ফর সেভ দিলাম অ্যান্ড আমরা যদি VS কোডে যাই, এবার দেখেন আমার পরপর প্রত্যেকটার কাজ চলে আসছে নাকি। এখন চাচ্ছি যে ঠিক আছে আসলো, বাট আমি মাঝখানে একদম লেগে যাচ্ছে, এই লাগানোটাকে ছাড়াবো, মাঝখানে ফাঁকা দেব। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা CSS চলে যাব, ডিসপ্লে কার্ডের মধ্যে এখানেই দেবো হচ্ছে গ্রিপ, GRIP গ্রিড ইনভাইটেড গ্যাপ, এই যে গ্যাপ, এটা কিন্তু এখন বর্তমান CSS এ নাই, কিন্তু তারপর আমরা দিতে পারতেছি, এই জন্য কাটা চিহ্ন আসছে। আচ্ছা গ্রিড গ্যাপ কত পিক্সেল দেওয়া যায়, আমরা 20 পিক্সেল দিয়ে দেখি নাকি, কন্ট্রোল এস ফর সেভ, বেশি হয়ে যেতে পারে আমি দেখে নিই। এই যে আচ্ছা এইখানে আমি ভিউটাকে, আমি যে কার্ডের যে ইমেজের মধ্যে হোয়াইট 100% কেন দিছি জানেন, আমরা যদি এটা পিক্সেলে দিতাম তাহলে একটা রেশিওর মধ্যে আটকে যেত। আমরা একটা সাপোজ আমি এখানে দিয়েই দেখি, আমরা যদি VS কোডে যাই, স্টাইলে যাই, এটাকে আমি হোয়াইট 100% দিছি। এখন আমরা যদি হোয়াইটটাকে আমি যদি 50 পিক্সেল দেই এবং দিয়ে যদি কন্ট্রোল এস ফর সেভ দেই, আমি আমার চলে যাই, তাহলে দেখেন ইমেজ ছোটই আছে, আমি যতই জুম করি না কেন ইমেজ কিন্তু আর ওই সাইজ চেঞ্জ করতেছে না, 50 পিক্সেলই থাকবে। কিন্তু আমি যদি VS কোডে যাই, এখানে যদি আমি দিয়ে দিই হচ্ছে 100%, কন্ট্রোল এস ফর সেভ, এখন যদি আমরা আমাদের ক্রোমের ব্রাউজারে যাই, আমরা এখন এটাকে ছোট করতেছি, মানে জুম আউট করতেছি, দেখেন তারপরও আমার ইমেজটা এই 4টার মধ্যেই সীমিত থাকলো, আমার ইমেজটা যতটুক ইমেজ 4টার মধ্যে যতটুক লাগবে সেই ইমেজ অনুযায়ী ছোট হচ্ছে। আমি যদি অনেক ছোট করে ফেলি তারপরেও কিন্তু এই 4টার মধ্যে থাকবে, যত বড়ই করি না কেন ইমেজগুলো তত ছোট হতে থাকবে। এটা হচ্ছে ভিউ এর সুবিধা। ওকে, কিন্তু এখনো আমার কাছে না
একটা খাপখেয়ালি একটা ভাব আছে। তার মধ্যে কি খাপখেয়ালি ভাব আছে, যেমন হচ্ছে আমাদের এই যে পি ট্যাগটা আমি জাস্টিফাই দেবো, আমার কাছে ভালো লাগতেছে না পি ট্যাগটা আমি জাস্টিফাই দেওয়ার জন্য, এবং সাইজ, ঠিক আছে আমি এখন সিএসএস যাই। আচ্ছা আমি আগে এই কার্ডটাকে আগে কাজ শেষ করি, কার্ডটাকে একটা কালার দিই। ওকে, তাহলে কি ব্যাকগ্রাউন্ড কালার আমারটা কি দেওয়া ছিল আগেরটা লাইট পিঙ্ক। আচ্ছা লাইট পিঙ্ক দিয়ে এটাকে আর একটু লাইট করে দেবো না, তাহলে আমার সিমিলার সব কিছু থাকলো, একটা গর্জিয়াসনেস থাকবে তাহলে, তাই না? কন্ট্রোল S ফর সেভ। আমরা যদি প্রশ্নে চলে যাই, এই যে দেখেন, ওকে আসলো কিন্তু কার্ডের মধ্যে, হ্যাঁ মেইন কার্ডে দিছি না, মেইন কার্ডে দিলে হবে না, এটাকে কাটে দেবো। এটা দেবো কিসে? শুধু কাটে নাকি ডট কার্ডে দেবো, কারণ আমার প্রত্যেকটা কার্ডের মধ্যে আমি আলাদা আলাদা করে কাজটা করবো, তার মানে আমরা ডট কার্ডে দিলাম। কার্ডে দেওয়ার পর এই জিনিসটাকে আমরা ডিএস ডিসপ্লে কালার ডিএস না ব্যাকগ্রাউন্ড কালার লাইট কোরাল দেওয়ার পর লাইট কোরালের কালারটাকে আমি একটু হালকা করে দিলাম। কন্ট্রোল S ফর সেভ। অ্যান্ড আমরা যদি প্রশ্ন চলে যাই, এই যে আসলো, কিন্তু আমার ইমেজ বরাবর আসতেছে না, তাহলে আমি কি করতে পারি? একটু পেডিংটা বাড়াই দিতে পারি, হালকা একটু পেডিং বাড়াই দিই। তাহলে কি করতে পারি আমরা? পেডিং দিয়ে দিই 2%, মানে 2% বেশি হবে, 2%। কন্ট্রোল S ফর সেভ। হ্যাঁ 2% বাড়ছে, চারোদিক দিয়ে 2% বাড়ছে, আমি 2% বাড়াইছি। ওকে ফাইন। এইবার কি করতে পারি আমরা? নিচে শুধুমাত্র লেখাটা, মানে কার্ডের পি ট্যাগ ধরবো, তার মানে কি করতে হবে আমাদের? ডট কার্ড স্পেস পি, পরে হচ্ছে ব্র্যাকেট এন্টার। এখন এটাকে কি করবো? এটা কি হয়? টেক্সট স্টাইল না কি? টেক্সট জাস্টিফাই করার জন্য কি জানি করতে হয়? টেক্সট অ্যালাইন টিএক্স, আমি দেখেন টিএক্স টেক্সট। ও আচ্ছা, কন্ট্রোল X ফর ই, এখানে এসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, টেক্সট অ্যালাইন হইল না, টিএক্স, এই যে টেক্সট অ্যালাইন জাস্টিফাই। কন্ট্রোল S ফর সেভ। অ্যান্ড আমরা যদি প্রশ্নে চলে যাই, একটা গর্জিয়াসনেস কাজ করতেছে। ওকে ফাইন, সব কিছু ওকে, হ্যাঁ ওকে। আমরা চাইলে কি একটা করে বাটনও দিতে পারি না? লার্ন মোড়ে দিই, হ্যাঁ বাটনটা আপনারা দিতে পারেন, বাটনটা এখন দিলাম না, কারণ বাটনগুলো পোতের মধ্যে আবার কপি করে দেওয়া হলে এখন আর কষ্ট করতাম না, বুঝলেন? হ্যাঁ এই যে বাই নাও দিলে আপনার ডাইরেক্ট বাই নাওতে ক্লিক করলে আপনার যে রেজিস্ট্রেশনের ফর্মে নিয়ে যেতে পারবে, ওটা লিঙ্কের দিতে পারবেন। ভালো বলছেন, জান ওটা দেখাই ফেলি। তাহলে আমরা কি করলাম? এটাকে চলে যাবো, আমি প্রত্যেকটা ট্যাগ আপাতত আবার ডিলিট করে দিই, প্রথম তিনটা রেখে, নালে হ্যাঁ প্রথম তিনটা রেখে বাকিগুলো ডিলিট করে দিয়ে আবার পেস্ট করবো না, আমার সুবিধা হবে। তাহলে প্রথম একটা, পরে কি ডিজিটাল মার্কেটিং, তারপরে কি গ্রাফিক্স ডিজাইন, এই তিনটা রেখে বাকিগুলোকে আমি আগে একটু ডিলিট করে নিলাম, কাজটা করতে সুবিধা হবে তাহলে। তারপর কি পি ট্যাগের নিচে আমার কি ট্যাগ বসবে? এ ট্যাগ। এই ট্যাগের মধ্যে আমাদের কি রেজিস্ট্রেশনের বসবে না? আপাতত আমি কি করলাম? একটা হ্যাশ দিয়ে রাখলাম, রেজিস্ট্রেশনের আমি ওই পেজটা বানাইনি, তার জন্য আমি কি দিলাম? একটা হ্যাশ দিয়ে রাখলাম যে ফেক লিঙ্ক। তারপর কি আমি দেখলাম কি দেওয়া যায়? কোর্স যেহেতু, তাহলে কি লেখা যায়? অ্যাপ্লাই নাও, APPLY, অ্যাপ্লাই নাও। ওকে, এই জিনিসটাকে সিলেক্ট করে আমরা কি করতে পারি? কন্ট্রোল সি দ্বারা কপি, এখানে এসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, পরেরটাতে এসেও কন্ট্রোল ভি দ্বারা পেস্ট,
তিনোটাতে পেস্ট করে দিয়ে আমরা জাস্ট এই তিনোটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো ডাউন অ্যারো ডাউন অ্যারো যে কটা দেওয়া যায় দেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ কেন? কাট এ, কার্ড ধরে কার্ডের এ ধরে ফেলবেন, কার্ড ধরে পি ধরছি না যেমন ফেলবে, কার্ড ধরে এ ধরবো। ডট কার্ড স্পেস এ সেকেন্ড। এখন দেব কি আমরা পেরিং দেব নাকি? আমরা আগে দেবো ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়? একদম পুরো ডার্ক কোরাল কালার, যেটা কি লাইট কোরাল, ওই কালারটা দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড কালার। তারপর দিয়ে দিই কি পেডিং, আচ্ছা কালার দিয়ে নিই, কালার দিয়ে হচ্ছে সাদা হোয়াইট। তারপর দিয়ে দিই কি আমরা পেডিং। পেডিং কি দেব? এই পাশে একটু বেশি থাকুক, তাহলে হচ্ছে কি আমাদের লেফট অ্যান্ড রাইট দেবো হচ্ছে একটু বেশি, উপর নিচ কম। তাহলে পেডিং উপর নিচ দিয়ে হচ্ছে 2%, কমা কত পার্সেন্ট? আশেপাশে 4%। কন্ট্রোল এস ফর সেভ। হইল না, পেডিং এর ইটা এইভাবে পার্সেন্টেজে কাজ করতেছে না এখানে। কমা উঠে দিয়ে স্পেস দেবো, কন্ট্রোল এস। কমার জন্য করে নাই। আচ্ছা আমি একটা বিয়ার ট্যাগ দিয়ে দিব তার আগে, তাহলে প্রত্যেকটার মধ্যে বিয়ার ট্যাগ লাগবে, নাহলে মার্জিন 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 বিয়ার ট্যাগ কেন, মার্জিন দিয়ে দেবো। ভিএস কোড স্টাইলে যাব, মার্জিন মার্জিন টপ, টপ থেকে আমি কত পার্সেন্ট নামাই দেবো? 20 পিক্সেল দিয়ে নামাই দিই। কন্ট্রোল এস ফর সেভ। দেখি, সরি কোনটা দিয়েছি আবার, নামে নাই। তাহলে কি দেওয়া যায়? পার্সেন্ট দিয়ে করি তো, 2%। কন্ট্রোল এস। নামতেছে না। 50 পিক্সেল। কন্ট্রোল এস, ও এস দিছি, পিএস হবে। কন্ট্রোল এস, নামে না। কন্ট্রোল এস, গ্রাফিক্স না কি বলতে, ওয়েবে। আচ্ছা একটু পরে ক্লাস, হ্যাঁ ওকে। হ্যাঁ ছবি তুলে ফেলেন। আচ্ছা এটাকে কি করতে পারি আমি, নামাবো কেমন বলো? বিয়ার দিয়ে দিই নাকি? তাহলে প্রত্যেকটার মধ্যে এখন বিয়ার দেওয়া লাগবে, ঝামেলা। এতগুলো বিয়ার দিতে গেলে দম যাবে আমার। মার্জিন তো কাজ করতেছে না দেখতেছি। এই যে এটাকে মার্জিন নামাই দিতেছি, কাজ করতেছে না। পি ট্যাগের মধ্যে মার্জিন দিয়ে দেবো, পি এর বটমে দিয়ে দিই নাকি মার্জিন? মার্জিন বটম 50 পিএক্স। কন্ট্রোল এস ফর সেভ। আমরা যদি চলে যাই এবার, হ্যাঁ মার্জিন বটমে দিয়ে কাজ করছে, মানে ফাঁকা আছে না। এইটাকে কি করতে পারি আমরা? কি এটাকে পজিশন নামাই দিই নাকি? পজিশন বটমে দিয়ে দিই, সেম অ্যালাইনমেন্ট হয় না যে, সেটা বলছি। উপরে গ্রাফিক ডিজাইন লেখা ছোট এর জন্যই হয়ে গেছে। হ্যাঁ আমি এখন এটা কি করতে পারি? পজিশন বটম দিয়ে দেবো, কার্ডের সেন্টার দিয়ে দিলে হবে। অ্যালাইন আইটেম বটম, অ্যালাইন আইটেম অ্যালাইন আইটেম সেন্টার দিলে মানে সবগুলা ডিটেইল। ওইটা চাই নাই।
অ্যালাইন সেন্টারে আসলো, কিন্তু উপর নিচটাকে কেমনে এই করবো, সেটাকে আমি পজিশনকে বটম। আইটেমে তো স্যার উপর নিচে। আমার এটা তাহলে একটু ভাবতে হবে, এটা কাজ করবে না। আপনি যেটা বলতেছেন, আমি যদি এখন এইটা দেখি পজিশন, পজিশন স্টিকি, তারপর বটম 0 px, কন্ট্রোল এস ফর সেভ, কাজ করে না। ও এবার এটা অন্য কাজ করে, বুঝছি। স্টিকি দিয়ে দিছি না, স্টিকি হবে না। স্যার অ্যালাইন আইটেম দিয়ে দেখেন। অ্যালাইন আইটেম নাকি? অ্যালাইন আইটেম দিলাম, পরে কি দেবো? এন্ড সেন্টার, কন্ট্রোল এস। স্যার ইয়াতে দিবেন মেইন কার্ড, মেইন কার্ড। মেইন কার্ডে কেন দেবো? মেইন কার্ড তো তার সবকটা হয়ে যাবে। আচ্ছা থাক, বাদ দেন, ওইটুক পরে করবো না। ব্যাকগ্রাউন্ড রেডিয়াস দিয়ে দিই, ওটা আমি পরবর্তীতে একবার ভাইবে দেখবো না কি করা যায়। ব্যাকগ্রাউন্ড রেডিয়াস, রেডিয়াস, বর্ডার রেডি। ও বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস কত? 5 px না? কন্ট্রোল এস ফর সেভ, চলবে। এন্ড কি আমার এখানে এটাকে এখানে আন্ডারলাইন উঠাবো কেমনে বলেন? হ্যাঁ, ওকে, ঠিক আছে। আপনার চাইলে হুবার্ট দিতে পারেন, হুবার্ট পারেন, এই জন্য আর আলাদা করে শিখাইলাম না। রেকর্ডিং